আসসালামু আলাইকুম। আমরা মেক্সিকোতে অ্যা ওয়ার্ক পারমিট ভিসা কাজ করছি। আমরা কাজ দিচ্ছি না। আপনারা বলতেছেন যে, আমরা কেন কাজ দিচ্ছি না? আবার মানে এটা মানে যারা আসলে মেক্সিকো নিয়ে বোঝে, বিশেষ করে আমি নির্দিষ্ট কিছু এলাকার নাম বলেছি। যে বিশেষ করে সিলেটের মানুষ, নোয়াখালীর মানুষ, বাংলাদেশের অনেক জেলার মানুষই এখন আমেরিকামুখী বা আমেরিকা যায় বা তার পরিবারের বা আত্মীয়স্বজন কেউ না কেউ আমেরিকাতে আছে। তো আপনারা মেক্সিকো সম্পর্কে অনেকে জানেন। সবাই যে একই ব্যাপারটা এরকম না। তবে মোস্ট অফ দ্যা পিপল মানে মেক্সিমাম মানুষ যারা নোয়াখালীর মানুষরা বিশেষ করে বা সিলেটের মানুষরা এরা বিষয়গুলো সহজে বোঝেন। তো এরা প্রশ্ন করে না। অন্য এলাকার মানুষরা বিশেষ করে প্রশ্ন করে। ভাই আপনারা যারা জানেন না একদম জানেন না। যে ভাই মেক্সিকো আপনারা নিচ্ছেন ওয়ার্ক পারমিট ভিসায় আবার কাজ দেবেন না। ভাই আমি তো বলেই দিয়েছি ভাই কাজ দেই না। আমার কাছে কোনো কাজ নাই, আমি কাজ দেব না। আপনার যদি ভালো লাগে যোগাযোগ করেন। ভাই ওই যে একটা কথা আছে যে অ্যা কে ওই মানে কি মাইন্ড করবেন না আসলে। যে সবার পেটে ঘি হজম হয় না। আসলে কথাটা ওইভাবে বললাম না। তো কেন বললাম? অনেকেই মন খারাপ করবেন, অনেকে অনেক বাজে কথা বলতে পারেন। আমার কিচ্ছু যায় আসে না। আবার আমার ভিডিও দেইখা, আমার এক্টিভিটিস দেখে মানুষের জ্বলে। অনেক মানুষের জ্বলে। ভাই ট্রাভেলস লাইনে আমি ২০১২ সাল থেকে আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে ২০২৬ সাল। তো কয়জন মায়ের পুত ব্যবসায়ী আছে, মানে ভদ্রলোকের মানে সন্তান আছে কয়জন, যারা লং টাইম ধরে ওপেন থাকে। বুঝতে পারছেন? তো আমরা ওপেনলি আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো আমাদের অফিস সংযুক্ত আরব আমিরাতে দুবাই অবস্থিত। অনেকেই ফোন দিয়ে বলেন, "ভাই অমুক জায়গায় বাংলাদেশ অফিস নাই, অমুক অফিস নাই।" কেন নাই? আরে ভাই সেটা কৈফিয়ত কি তাকে দিব নাকি? আচ্ছা, যাই হোক। তো এখন কেন বললাম সবার পেটে ঘি হজম হয় না? মূল কথায় আসি। তাহলে এই যে এখন আপনারা মেক্সিকো যান বাই রোডে। মানে ব্রাজিল হয়ে যান, ১ম এ যান ব্রাজিল। বিশেষ করে যারা মেক্সিকোতে আমেরিকায় ঢুকছে, আমি ওভারঅল কথা বলতেছি। আপনাদের কথা বলতেছি। আপনারা অভিজ্ঞতা কতদিনের আমি জানি না। আমার অভিজ্ঞতা ২০১২ সাল থেকে যখন শুরু করি, তখন থেকে মেক্সিকোর কাজ শুরু করছিলাম ১ম। আমার ড্রিম বিজনেস হলো মেক্সিকো। যে আমি কখনো মেক্সিকো নিয়ে কখনো যদি কাজ করতে পারি, কাজ করব। আমার ইচ্ছা এটা। অনেক মানুষের স্বপ্ন থাকে। কিন্তু এর মধ্যে আমরা বেশিরভাগ কাজ করে থাকি ইউরোপ নিয়ে আপনারা জানেন। আমরা পর্তুগাল নিয়ে কাজ করে থাকি। আগে ৳১ নেই না। সিলেট যেই ফার্মেসির কথা বলেছি, ওই ফার্মেসির জামানত থাকবে। ওই জামানত রাখতে পারলে ওখানে সেটা সিলেটি মানুষ হোক, সিলেটের বাইরের যেকোনো ডিস্ট্রিক্টের মানুষ হোক, সমস্যা নাই। কিন্তু আমি কেন বারবার বলে থাকি ভাই সিলেটি মানুষরাই ওখানে টাকা জমা রাখবেন। কারণ সিলেটি মানুষরা বোঝেন। যারা বোঝেন না তারা বলেন, "ভাই আপনাকে দেওয়া তো একই কথা, সিলেটি দেওয়া একই কথা।" তো যাই হোক, তো আমরা মূলত অ্যা মানে ইউরোপে কাজ করে থাকি। এখন মেক্সিকোর কাজ আমরা টুকটাক করে করছি। ভিজিট ভিসার কাজ আমরা দুবাই থেকে শুধুমাত্র করতাম। এখন ওয়ার্ক পারমিট নিয়ে লং টাইম ধরে কাজ মানে করার ইচ্ছা আছে। আমাদের লয়ারের সাথে এটা কোলাবোরেশন হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ। আমরা কাজ করছি। কিন্তু আমাদের কন্ডিশন গুলো ইজি। অনেকের কাছে কঠিন মনে হইতে পারে। এখন আপনি অন্য ডিস্ট্রিক্টের, আর আপনার কাছে কোনো জামানতের সিস্টেম নাই। আমি কাজ করব কিভাবে আপনার? হয় আপনি অ্যাডভান্স দেবেন, না হলে সিলেট বিয়ানীবাজার ওই যে ফার্মেসির কথা বলেছি, ওই ফার্মেসির টাকা জামানত রাখবেন। আমার কোনো সমস্যা নেই। টাকা জামানত রাখেন, আমার দরকার টাকার মানি গ্যারান্টি দরকার। আপনি টাকা গ্যারান্টি দেবেন, আমি আপনার কাজ করে দেব। এখন মূল কথা যেটা যে পয়েন্ট থেকে আমি সরে আসলাম সেটা হলো যে সবার পেটে ঘি হজম হয় না। আপনারা ব্রাজিল যান। ব্রাজিল থেকে বাই রোডে ভেনেজুয়েলা, কলম্বিয়া হয়ে অ্যা গুয়েতিমালা, হন্ডুরাস দিয়ে আপনার পানামা জঙ্গল দিয়ে যান। জঙ্গলে যেয়ে জঙ্গল দিয়ে যান মেক্সিকো। এরপরে যান যাই হোক আপনার ডেস্টিনেশন যে কান্ট্রি সেখানে যান। সেটা নাই বললাম। তো মেক্সিকো পর্যন্ত যে যাচ্ছেন, তো এই বাই রোডে যাইতেছেন, আপনারা জানেন নোয়াখালীর লোকেরা ৫০-৫৫ লাখ টাকা খরচ করে যাইতেছে মেক্সিকো পর্যন্ত। এরপরে যাই হোক ওদিকে যেয়ে বেশি টাকা খরচ হয় না বা সামান্য কিছু খরচ হয়। তো এখন আপনারা বাই রোডে যাওয়ার থেকে আপনার তো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাইতে পারতেছেন। তো এটা আপনাদের জন্য বেস্ট না? মেক্সিকো যাবেন, আপনারা পড়ালেখা জানেন না, মিনিমাম কিছু জানেন না। অন্তত যে এয়ারপোর্টে গেলে এক্সিট কোথায়, অ্যারাইভাল কোথায়, এটাই যদি না বোঝেন তাহলে তো আপনাদের জন্য হবে না। আচ্ছা, এরপরে আপনারা মেক্সিকো যাবেন, আমি অফার দিয়েছিলাম $১২,০০০ ওপেন করে বলে দিলাম। $১২,০০০ ওয়ার্ক পারমিট ভিসা, শুধু ভিসা দেব। আপনার ভালো লাগে নাই। বলেন এত টাকা? আরে আর কি চান? আচ্ছা যাই হোক সমস্যা নেই। যা বুঝলে বুঝপাতা, না বুঝলে তো আপনার তেজপাতা। এখন এত কমেও যদি ভালো না লাগে, তাহলে আপনাদের জন্য মেক্সিকো কেন? আপনাদের জন্য সর্বোচ্চ হলো মিডল ইস্ট। এখন ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া যাইতে টাকা লাগে ১২-১৪ লাখ টাকা।
তাহলে সার্বিয়া যেতে যদি 12-14 লাখ টাকা লাগে, আর মেক্সিকো যাবেন মানে হচ্ছে, অনেকেই মনে করেন মেক্সিকো যাওয়া মানে আমেরিকা। কথাটা সত্য। হ্যাঁ, অনেকেই এটা শুনে আমার সাথে মতের কন্ট্রাডিকশন তৈরি হবে। যাক, এটা হতেই পারে। আমার মতের সাথে সবার মত এক হবে না, কারণ অনেকে আছেন একটু অন্যরকম। তো আমার কথার সাথে যে সবার মত মিল হবে, সবার কথা মিল হবে, এটা তো কখনোই হয় না। এটা অস্বাভাবিক বিষয়। তো আমার কথার সাথে যার ভালো লাগবে সে আমার ফাইল দেবেন। এখন আজকে এক মানে মানে দুবাই থেকে এক চৌধুরী ভাই আমারে মানে বলতেছেন যে, আমি কখন গালি দেই না, আমারে বলতেছেন ভাই ভিসা করব আমি, ভিসায় টাকা দেবো, টিকিট আমরা করবো, তো আপনি কি বসে বসে টাকা গুনবেন? আরে ভাই, তোর মতো মানুষ ওই মানে মেক্সিকো যাবে? মেক্সিকো মেক্সিকো বিষয়টা অন্যরকম। ইউরোপ থেকে লোকজন ফোন দেয় মেক্সিকো যাওয়ার জন্য, হালার পুত। তাইলে আমি মেক্সিকো তো আমি বলে দিচ্ছি ভিসা করে দিতেছি, আমি ওয়ার্ক পারমিট দিচ্ছি না, টিআরসি আমি করে দিতেছি না। ভাই ওপেন করে কয়জন বলে? ফার্স্ট দেমে আলাপ করেন। ওই আমি ওই ওই লোকটা উদ্দেশ্য করে বলছি ভাই, আমি বলেই দিয়েছি শুধু ভিসা করে দেবো এত টাকা, এরপরে আপনার টিকিট আলাদা। আমি সুন্দর করে ডিটেলস করে দিয়ে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে, ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। আপনার তাও ভালো লাগে না? আসলে পেটের মধ্যে কৃমি থাকলে তো পাছায় চুলকাবেই। ঠিক আছে, আমার ভিডিওতে অনেকে ভালো লাগবে না। ভাই আপনি মেক্সিকো যাইতে পারবেন না, আপনি ব্রাজিল যেতে পারেন কিনা দেখেন, তারপরে তো মেক্সিকো দূরের কথা। যদি যাইতে পারেন আমার জানায়েন। আর আমরা কখনো, আমরা অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনার ভিডিও দেখি না, যে লোক পাঠাইছেন কটা। ভাই কয়জন লোক পাঠাইছে আপনি খোঁজ নিয়ে দেখেন। আমার অফিসে আইসেন, আমি সব রেকর্ড দেখাবো না, আমি ওপেন করে দিই না। ওই এই মানে এই মানে কি বলে এটা, মানে এই যে শো অফ করা বিজনেস, এটা আমি করি না। বুঝতে পারছেন? এই যে আমি মনে করেন যে লোক পাঠাইছি, এই কয়টা লোক পাঠাইলাম, এই যে বোর্ডিং পাস দেখানো ভিডিওতে ছবি তুলে, লোকের ছবি তুলে, এগুলো আমি করি না। এগুলো কারা করে? নতুন যারা। এখন অনেকে শুনলে আমার হয়তো মানে মানে মাথা গরম হয়ে যাবে, অনেক এজেন্সি শুনলে মাথা গরম হয়ে যাবে, আমার কথা শুনে মাথা গরম হয় অনেকের। ঠিক আছে, যাই ভিডিওটা অনেক লং হইলো, অনেকের শুনতে ভালো লাগবে না। ভালো না লাগলে স্কিপ করেন। আপনাদের কিছু লোক আছে, কিছু বাঞ্চত মার্কার লোক আছে, যারা বসে কমেন্টস করেন যে অমুক সমুক। আরে ভাই তুই কি চেনস? মানুষটা কি চেনস? তুই কাজ করে দেখা একটা। ঠিক আছে, এত সোজা না। 2012 সাল থেকে এই লাইনে আছে, ওপেন করে বলতেছি। বোঝেন আপনি কিছু বিষয়টা? ওপেন করে কয়জন বলে? আর যারা ফেসবুকে পোস্ট করে দেখায়, এগুলো দেখানোর দিন শেষে, এটা বহু আগে দেখাইছি। কিন্তু এগুলো কাজ করা দেখা লাভ নেই। যার ভালো লাগে কাজ করেন, ভালো লাগলে কাজ না করেন। আমাদের শর্ত অনুযায়ী আপনাকে আসতে হবে। আপনার শর্ত অনুযায়ী আমি কাজ করবো না। আমি কাজ করতে পারি, আমি কাজ করে দেবো আপনার। আপনার ভালো লাগবে না, আপনি অন্য জায়গায় দেখেন, রাস্তা মাপেন। ঠিক আছে, আপনার আমার কন্ডিশনে আসতে হবে। দরকার আপনার। আর আমি যদি কাজ করতে পারি, আমার কাছে মানুষ আসবেই। আমি যদি গুড়ের ডিব্বা হই, আমার কাছে পিঁপড়া আসবে। আমি যদি গুড়ের ডিব্বা না হই, আমার কাছে পিঁপড়া আসবে না। আপনার ভালো লাগলে আপনি রিসিভ করেন। আপনারে এখানে উল্টাপাল্টা কমেন্টস করতে বলছে কেনা? আপনারা উল্টাপাল্টা পোক করতে বলছে কেনা? আপনি আমার উল্টাপাল্টা বলবেন সাইড থেকে হবে? যাই হোক, আপনাদের মানে ওভারঅল সারমর্ম হলো, সামারি যেটা আমি বলতেছি সেটা হলো, আমাদের কন্ডিশনের মধ্যে আপনার আসতে হবে। ভালো লাগলে আসেন, না লাগলে না আসেন। আমাদের অ্যাডভান্স দেবেন না, কোনো সমস্যা নেই। টাকা রাখবেন কোথায়? সিলেটের ওই ফার্মেসিতে। যদি কেউ মনে করেন যে ওই ফার্মেসিতে রাখা, আমাকে দেওয়া, আমার রাখা একই জিনিস, ওই বেড়া তুমি ফোনই দিবা না, ওর দরকার নেই। যে ফার্মেসি সম্পর্কে বোঝেন সে আমার সাথে যোগাযোগ করবে। ফার্মেসি টাকা রাখবেন, ভিসা হবে, টাকা দেবেন। ফার্মেসিতে টাকা রাখবেন, ভিসা হবে, আপনি আমাকে টাকা দেবেন, ফার্মেসি আমাকে টাকা দেবে। টিকিট করে ফ্লাই করবেন, ব্যাস শেষ। যারা শিক্ষিত এয়ারপোর্ট কন্ট্যাক্ট দরকার নাই। যারা অশিক্ষিত, যা একদম কিছুই বোঝেন না, সমস্যা, তাদের জন্য এয়ারপোর্ট কন্ট্যাক্ট। এই জিনিসটা মাথায় রেখে বুঝবেন। যদি বুঝবেন, না বুঝলে আমাদেরকে বলবেন, আমরা বুঝাই দেব। আর হাজার হাজার মানুষ ফোন দেয়, ফোন মেসেজ দিচ্ছেন, রিপ্লাই পাচ্ছেন না, আপনারা কমেন্টস করতেছেন। আরে ভাই আমি যখন রিপ্লাই দিই, রিপ্লাই দেওয়ার পরে আপনি কি ওখানে এই কমেন্টসে আবার নতুন করে লেখেন যে ভাইয়ের সাথে কথা হয়েছে, আমার স্ক্রিনশট দিয়ে দেন কখনো? যাই হোক, ধন্যবাদ সবাইকে। বিস্তারিত তথ্যের জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ধৈর্য ধরে থাকবেন, আর অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর আমার কোনো কথাই কষ্ট পেলে আমি দুঃখিত।